এখন আমরা আলোচনা করব উইথ সেন্টেন্সে কিভাবে বসে, কোন মিনিং এ বসে, কোন কোন অর্থে উইথের ব্যবহার হয় এবং এইচএসসি পরীক্ষাতে কিভাবে উইথ আসে। উইথের অর্থ হচ্ছে কোনো ব্যক্তির সাথে, কোনো বস্তুর সাথে বা কোনো ব্যক্তির দ্বারা বা কোনো বস্তুর দ্বারা, কোনো ব্যক্তির সাথে বা কোনো বস্তুর সাথে, কোনো ব্যক্তির সাথে কোনো বস্তুর সাথে। তাহলে আমরা একটু দেখে নিব এই অর্থে কি ধরনের কোয়েশ্চেন আসছে। আমরা ফার্স্টে দেখে নিব রাজশাহী বোর্ড 2024 এসএসসি পরীক্ষায়। দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, খুব সম্মানের সহিত। তাহলে কোনো ব্যক্তির সহিত বোঝাতে উইথ মাচ রেসপেক্ট, খুব সম্মানের সহিত। তারপর পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ শুড অলসো কোঅপারেট, তাদের সহযোগিতা করা উচিত সরকারের সহিত, উইথ দ্য গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারের সহিত সহযোগিতা করা উচিত। এটা হচ্ছে চিটাং বোর্ড 2024 এর কোয়েশ্চেন। এরপর যশোর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022 এইচএসসি পরীক্ষায় যে কোয়েশ্চেন আসছে ওই প্রিপোজিশনের মাঝখানের সেন্টেন্সটা আমরা দেখি। দে শেয়ার, তারা ভাগাভাগি করে, উইথ আস, আমাদের সাথে, ব্যক্তির সাথে, ইনফরমেশন এন্ড নলেজ হোয়েনেভার উই নিড। এরপরে কুমিল্লা বোর্ড 2019-এ যে কোয়েশ্চেনটা আসছে প্রিপোজিশনের ওখানকার মাঝখানের একটা সেন্টেন্স। We have a clear picture in our mind about the relation of those two objects and their relationship একে অপরের সাথে, একে অপরের সাথে, ব্যক্তি বা বস্তু, তাহলে এখানে বস্তু বোঝাচ্ছে একে অপরের সাথে, উইথ ইচ আদার। এরপর হচ্ছে bursting into tears, কান্নায় ভেঙে পড়ে, দ্য জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, রুমের বাইরে গেল, অ্যান্ড রিটার্ন, সে ফিরে আসলো, এক কাপ হ্যামলক সহকারে, উইথ এ কাপ অফ হ্যামলক। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019-এর এইচএসসি কোয়েশ্চেন। এরপর আমরা দেখবো যে সিলেট বোর্ড 2017-তে এইচএসসি পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসছে। আই ট্রাই টু টক, আমি কথা বলার চেষ্টা করেছিলাম তার সাথে, উইথ হিম। এরপর আমরা দেখবো রাজশাহী বোর্ড 2019-এ এই সহিত অর্থে কোনো ব্যক্তির সহিত বা বস্তুর সহিত অর্থে কি কোয়েশ্চেন আসছে। হিজ পিপলস ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তারা তাদের কান্না থামানোর চেষ্টা করেছে, বাট সোন দ্য রুম ওয়াজ ফিল্ড, রুমটা পরিপূর্ণ হয়ে গেল কি সহিত, উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার দ্বারা পূর্ণ হয়ে গেল, কান্নায় পূর্ণ হয়ে এলো। তাহলে কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর সহিত, কোনো ব্যক্তির সহিত, এগুলো বোঝাতে উইথের ব্যবহার হয়। সেই অর্থে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখছি। একইভাবে এইচএসসি এক্সাম 2018-তে যে কোয়েশ্চেনটা আসছে, দ্য প্রোভাইডার্স, তারা আমাদেরকে দিয়ে থাকে, কি দিয়ে থাকে, উইথ ফুড, উড, শেড, শেল্টার অ্যান্ড সো অন। তারপর আমরা দেখবো যে কোনো কিছুর সহ বোঝাতে উইথ ব্যবহৃত হয়, সহ। The function started the recitation from the Holy Quran, পবিত্র কোরআন তেলাওয়াতের সহিত বা কোরআন তেলাওয়াত সহ। তাহলে কোরআন তেলাওয়াতের সহিত ফাংশন শুরু হয়েছিল উইথ। এটা হচ্ছে যশোর বোর্ড 2022 এসএসসির কোয়েশ্চেন। এরপরে হি হ্যাজ পেড দ্য পেনাল্টি, সে পেনাল্টি দিয়েছে, শাস্তি পরিশোধ করেছে। কিভাবে পেনাল্টি দিয়েছে, 5 বছর কারাদণ্ড সহ, এই যে সহ, উইথ 5 years in prison। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর কোয়েশ্চেন। তার মানে আমরা দেখতে পেয়েছি যে কোনো ব্যক্তির সাথে, কোনো বস্তুর সাথে বা কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা উইথের ব্যবহার করব। তা এছাড়া কোনো কিছুর সহিত বোঝাতে আমরা উইথের ব্যবহার করব। উইথের আরো অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে এগুলো।